তো পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যায়। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, অবুঝ বউ নাটকটির পার্ট 2 কত তারিখে আসবে, কি বারে আসবে এবং অবুঝ বউ নাটক পার্ট 2 পরবর্তী পর্বে কি ঘটতে চলেছে, কি করলে এই নাটকটির দ্বিতীয় পর্ব সবার আগে দেখতে পারবেন, আজকের এই ভিডিওটি আপনাদেরকে সবকিছু জানিয়ে দেওয়া হবে। তাই ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। অনুরোধ রইল আপনাদের কাছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো প্রথমেই বলা যাক এই নাটকটির দ্বিতীয় পর্বে কি ঘটতে চলেছে। বেশি সময় নেব না, খুব শীঘ্রই আপনাদেরকে বুঝিয়ে দেবো। আগে বলে রাখি, যারা ইগল টিমের এমন সব নাটকগুলোর আপডেট পছন্দ করে থাকেন তারা এখনই চাইলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটি সদস্য হয়ে যেতে পারেন। প্রথমেই বলা যাক নাটকটি দ্বিতীয় পর্বে কি ঘটতে চলেছে। তো বন্ধুরা, আপনারা অবুঝ বউ নাটকটি এত বেশি পছন্দ করেছেন সেটা বলার বাইরে। অবুঝ বউ নাটক পার্ট 2 তে আপনারা দেখতে পারবেন শিমুল অবুঝ আসমাকে সমাজের চাপে নিজের অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করে বাসায় নিয়ে আসে। পরবর্তীতে শিমুল ও তার পরিবারের সদস্য মিলে আসমাকে শারীরিক ও মানসিক নির্যাতন নিপীড়ন করতে থাকে। মা এগুলো সহ্য করতে পারে না এবং তার সাথে তার শ্বশুর বাড়ির মানুষগুলো ও তার স্বামী যে নিষ্ঠুর অমানবিক নির্যাতন করে তা মুখ ফুটে বলতে পারে না, কেননা আসমা তো কথা বলতে পারে না। অমানবিক নির্যাতনের শিকার হয়ে আসমা পরবর্তীতে তার শ্বশুর বাড়িতে ফিরে আসতে চায় না। এর মা, তার বোন ও তার ভাবি মিলে ষড়যন্ত্র করে আসমার গর্ভের সন্তান কিভাবে নষ্ট করে। দিনরাত আসমাকে সবসময় শারীরিক মানসিক নির্যাতন করতে থাকে এবং অতিরিক্ত সাংসারিক কাজকর্মগুলো তার দিয়ে করায়। আসমা এই বিষয়ে কম বেশি তার বোনকে কিছু না বললেও নাজমা অনেক কিছু বুঝতে পারে, কেননা শিমুল কি ধরনের মানুষ নাজমা ভালো করেই জানে। নাজমা এগুলো সহ্য না করতে পেরে শিমুলকে হত্যা করার জন্য হুমকি ধামকি দিয়ে থাকে, কিন্তু এতেও শিমুল থমকে থাকে না। এভাবেই দ্বিতীয় পর্বে নাটকটি সাজানো হয়েছে। এই নাটকটির পরবর্তী পর্ব আপনারা দেখতে পারবেন 9 নভেম্বর দুপুর 3:30। মোটামুটি আপনাদেরকে এক সপ্তাহ অপেক্ষা করতে হবে এই অবুঝ বউ নাটকটির দ্বিতীয় পর্ব দেখার জন্য। আপনারা যদি এই নাটকটির দ্বিতীয় পর্ব সবার আগে দেখতে চান তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।